হ্যালো মা, আমি বারবার ফোনটা যখন কেটে দিচ্ছি তখন আমি ব্যস্ত আছি, বুঝতে পারছো না? আমি তো তোমায় পরে ফোন করে নিতাম। মা, এখানে আমার ফেয়ারওয়েল চলছে, আর এসব সেরে আমাকে 5টার সময় ট্রেনটাও ধরতে হবে। হ্যাঁ ধরবি, তারপরে মায়ের ফোন ধরবি না বাবু? তোকে তখন থেকে ফোন করে যাচ্ছি বাবু। হ্যাঁ, বারবার করে মানুষ কখন ফোন করে, দরকার না তোর এইটুকুনি বুদ্ধি নেই বাবু? সত্যি বাবা, কি একটা ছেলে দেখো। মা 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 আমি আসলে বলছি কি, একটু বেশি বলছিস তুই আজকাল, জানিস তো তুই ওখানে যাওয়ার পর থেকে তোর চাল চলন মতি গতি একদম পাল্টে গেছে, একদম পাল্টে গেছে। মা মা ফেয়ারওয়েলটা শেষ হলেই আমি তোমায় ফোন করছি। ওই ঢঙের জিনিসপত্র কখন শেষ হবে? এই তো শেষ হয়ে এসছে। আমি আর 2-4 কথা বলেই শেষ করে দেবো। আমি এখন ফোনটা রাখছি, পরে ফোন করছি। হ্যাঁ আরে বাবু 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 বাবু, ফোন কাটবে না, এখন ফোন কাটবে না। তুই শুনেছিস? হ্যাঁ, আবহাওয়া দপ্তরের মা প্লিজ, মা 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 প্লিজ, কথা না বাড়ি আগে আসল কথাটা ভাইকে বলো। হ্যাঁ বলো, তোমার বাবুকে যে আমফান আসছে জানে নিশ্চয়ই, ও যেখানে আছে সেখানে সব থেকে বেশি ক্ষয়ক্ষতি হবে। হ্যাঁ, তার তাড়াতাড়ি করে রওনা দিতে বলো। রওনা হবে কি করে? বিদায়ী সভা চলছে তো, মায়ের ফোন বারবার কেটে দিতে হচ্ছে তার। এই দুর্যোগের মধ্যে বিদায়ী সভা, গাঁয়াগুলোর কোনো কাণ্ডজ্ঞান নেই, বিরক্ত লাগছে তো। মা, এখন আমি ফোনটা রাখছি। বাবু 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 বাবু, কেটে দিল? কেটে দিল মায়ের ফোন, মুখের উপর কেটে দিল। সত্যি বাবু, মায়ের ফোন মুখের উপর কেটে দিল, খুবই স্বাভাবিক। একটা আসল কথা সেটা 8 ঘন্টা ধরে বললে মানুষ ফোন কেটেই দেবে। কি সব দোষ তো মার। আরে নিজে ছোট ভাইকে বুঝিয়ে বলতে পারলে না? আর সহ্য 5টার সময় ট্রেন ধরবে। এরকম করো না, তোমার শরীর খারাপ হয়ে যাচ্ছে। হ্যাঁ, 5টার সময় ট্রেন ধরার কি দরকার বলো তো? একটা গাড়ি ভাড়া করে চলে আসুক না। কে বোঝাবে এটাকে? একবার যদি ঝড় ওঠে না, তাহলে বাই রোডে আসাটাও রিস্ক হয়ে যাবে। এটা কেন বাবু বুঝতে পারছে না? আমি তো কিছুই বুঝতে পারছি না, যেটা কেন বুঝতে পারছি না, ও তো আমাকেই বুঝতে পারছে না। আসলে কি বলো, তোর আসল উদ্দেশ্য হচ্ছে আমাকে কি করে অশান্তিতে রাখা যায়। সেই রায়পুরে বাবা ভাবলে তো আমার কিরকম অস্থির অস্থির করতে থাকে। অ্যাক্সিডেন্ট। ও কিসের অ্যাক্সিডেন্ট? রায়পুরে প্রথমবার যেবার গেল, সে প্রথম দিনই সে কাদায় পা পিছলে পড়ে গিয়ে পাটা ভেঙে 2 মাস প্লাস্টার হয়ে বসে থাকলো, মনে আছে সবার? ওই গন্ডগ্রামে পড়ে থাকলো, তাতেও শিক্ষা হয়নি। ওর কিছুতেই কোনো রকম শিক্ষা হবে না। সেজে বৌদি, হ্যাঁ, তোমার দাদামণি ফোন করেছে, ধরো। আমার দাদামণি? দাও 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 দাও। দাদামণি, ও দাদামণি, তুমি কেমন আছো দাদামণি? ভীষণ ঝড় আসছে, শুনেছো তো? হ্যাঁ শুনেছি, আমফান আসছে। শোন না, আমি এখন যাচ্ছি এয়ারপোর্টে। তোর বৌদি আর শ্বেতা লন্ডন থেকে আজকে ফিরছে। ও আচ্ছা, তাই বুঝি? বৌদিরা আজকে লন্ডন থেকে ফিরছে? বাহ, খুব ভালো খবর দাদামণি। আধ ঘন্টার মধ্যেই নামবে। শোনো না, বলছি কি, তুমি একদম সাবধানে, বুঝেছো? যত তাড়াতাড়ি পারো বাড়িতে ফেরো কিন্তু। হ্যাঁ, এরকম একটা ঝড় আসছে তো আমার না বড্ড টেনশন হচ্ছে। আর এদিকে তো আরেক কাণ্ড, আমাদের বাবু বুঝলে, সে তো ওই রায়পুর থেকে এখনো বেরোতেই পারেনি। এদিকে তার বিকেল 5টায় ট্রেন, আর তার আগেই ঝড় চলে আসবে। এইসব শুনে থেকে দিদিভাই সাংঘাতিক কান্নাকাটি শুরু করেছে। প্রচণ্ড টেনশন চলছে বাড়িতে, পুরো টেনশনের পরিবেশ। এনে ধর।
তুই কাঁদছিস? না দেখি চোখে একটা কি পড়লো না, কিছু না, চল 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 খাবো চল। কাল হপ্তার মাইনে পেলে তোকে আমি মুরগির মাংস খাওয়াবো। আর পণ্ডিতের দোকানে রাবড়ি রাবড়ি খাওয়াবো খাওয়াবো। বাবাটা বেঁচে থাকলে কত ভালো হতো বলতো, কত কিছু আনতো, কত কিছু খাওয়াতো। কেন তোকে আমি কিছু কিনে দিই না? মেলা থেকে মাথার ফিতে চুড়ি সমস্ত কিছুই তো কিনে দিয়েছি। যখন যা বলেছিস তাই কিনে দি, কাউকে কিচ্ছু কিনে দিতে হবে না। তোর যা লাগবে আমাকে বলবি, আমি কিনে দেবো। তোর বাবার জন্য খুব কষ্ট হয় না রে? আমারও খুব কষ্ট হয় জানিস, কখনো তো দেখিও নি, তুই ছবিও রাখিস নি একটা। কথা বেশি না বলে তাড়াতাড়ি খা, এখনো 500 ইট তুলতে হবে। সকল গ্রামবাসীকে জানানো হচ্ছে, আজ বিকেল 5টা নাগাদ দক্ষিণ 24 পরগনার উপকূলবর্তী অঞ্চলে 140 কিলোমিটার বেগে ভয়াবহ সুপার সাইক্লোন আছড়ে পড়তে চলেছে। এর ফলে এলাকার ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। প্রশাসনের তরফ থেকে এলাকার সমস্ত অধিবাসী বৃন্দকে যত তাড়াতাড়ি সম্ভব নিরাপদ আশ্রয়ে সরে যেতে অনুরোধ করা হচ্ছে। এলাকার যে সমস্ত মানুষ কাঁচা বাড়িতে বসবাস করেন তাদের তুই তাড়াতাড়ি বাড়ি যা, প্রয়োজনীয় জিনিস বাসন কোসন সব বাইরে পড়ে আছে, একবার ঝড় বৃষ্টি আরম্ভ হলে সব ভেসে যাবে। তুই তাড়াতাড়ি বাড়ি যা, একবার সাবধানে যাস। মিত্রদা আমি বেরোলাম। আপনি কোথায় যাচ্ছেন স্যার? হাওয়া যেভাবে বইছে ঝড় যে কোনো সময় চলে আসবে। এই সময় আপনি বাইক নিয়ে কোথায় যাবেন স্যার? আসলে মিত্রদা আমার ইটভাটার শ্রমিকদের কথা দেওয়া ছিল। আমি বলেছিলাম যাওয়ার আগে ওদের ব্যাংক অ্যাকাউন্টগুলো সব তৈরি করে দিয়ে যাবে। কাজ সবই হয়ে গেছে, কিন্তু পাসবুকগুলো ওরা কেউ নিতে আসে। আর আমি যদি এই ব্যাংক অ্যাকাউন্টগুলো এখন খুলে দিয়ে না যাই তাহলে আমফানের রিলিফের টাকা পেতে ওদের খুব অসুবিধা হবে। এলাম মিত্রদা। সাবধানে যাবেন স্যার। হ্যাঁ।